এলাম এই ব্লগের নেক্সট পার্ট নিয়ে। আগের পার্টটা যারা যারা দেখোনি তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তার তখন থেকে দেখে নিও। তো এখন চলো আমরা দেখে নিই মারা কি করছে। এই দেখো আমার খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে। আর আমার ঝুমা বন্ধু চাদর করি এই যে অনেকদিন পরে, এই যে আমার মোটু বন্ধু অনেকদিন পরে শরীরটা হয়েছে ওকে আরে না না, ও এত সুন্দর নাচ করে দেখো মা খুব সুন্দর নবদ্বীপে নেচেছে। আমি এটা বলতে আমার মেয়ে বলে মা দেখো তুমি ঢেঁড়স। টাটা টাটা, তোমরা ভিডিও করো। টাটা সুপ্রিয়া, এই যে সুপ্রিয়া আমাদের, আর এই যে আমাদের পম্পা রানী। পম্পাকে কিন্তু চুড়িদারটা পরে ভালো লাগছে। সবাই হাই করে দেবে কি রে? দে আমাকে একটু দে, একটু দে। তুই একা খাবি? তোর একটু দে, আমি তোকে চকলেট দেবো পরে। কি বললি? ইনি এসেছেন এখন এনার বান্ধবীকে চকলেট দিতে। তো এরা চকলেট খাও, ততক্ষণ চলো দেখি টিভিতে কি হচ্ছে। টিভিতে এখন হচ্ছে ফানি অ্যানিমেলসের ভিডিও চালিয়েছে। তারপরে আমরা বসে পড়লাম খেতে। আর দেখো ঝুমান্টি কি রান্না করেছে আমাদের জন্য, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর পনির আলুর তরকারি। তো আমরা এটা দেখে আমাদের সবারই ফেভারিট। তো আমরা সবাই বসে পড়লাম এখন খেতে, আর নিয়ে নিলাম, খেতে বসে পড়লাম আমরা সবাই মিলে। আর দেখতেই পাচ্ছ আমরা কিসের ভিডিও, কার ভিডিও দেখছি। আশা করি এই মানুষটাকে তোমরা অনেকেই চেনো। আর এখানে দেখো লোকের বাড়িতে এসে মেঘনা কিভাবে খায়। আমাদের খাওয়ার পর আমার মারা বসে পড়েছে খেতে। আর এখানে দেখো মামা মাসি ভিডিও কল করেছে সুইটির বাবাকে। তো এরা কথা বলো, আর দেখো এখানে আবার এরা মোবাইল নিয়ে এখন গান শুনছে, কিছুজন মোবাইল দেখছে আর শুয়ে পড়েছে। তারপরে আর কি আমি চলে এলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আমি কোল্ড ড্রিঙ্কস দেখা নিয়ে আমার থেকে সবাই নিয়ে নিল। আর এটা হচ্ছে নিউ ধরনের স্টাইল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, শুয়ে শুয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া। তারপরে আমরা একটু রিলস বানিয়ে নিলাম। তোমরা এই রিলসটা দেখেছি নাকি আমি জানি না। দেখো এখানে চলে এলাম হাতে ভয় নিয়ে জ্যাকসনের কাছে। তারপরে এখানে দেখো আইসক্রিমের পার্টি চলছে। তো আইসক্রিম পার্টিতে আমাকে ক্যামেরা নিয়ে কীভাবে ঘুরতে হচ্ছে তোমাদের এটা দেখতে হবে, একবার দেখে নাও। দেখি টাকা, ওই টাকা দাও। তোর লেগে আছে না? আমার মায়ের ফেভারিট। ও খাইনি। এখানে সব রেডি হয়ে গেছে, আমরা এখন একটু বেরাবো। আর এদের ভিডিও করতে করতে দেখো আমার আইসক্রিম জল হয়ে গেছে। তো আমি আইসক্রিমটা খেয়ে এখন দেখো ঝুমা আন্টি আইসক্রিম খাচ্ছে। ঝুমা আন্টির হাসিটা কি আমি তোমাদের একবার শোনাবো। থাক আর শুনতে হবে না। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর ফাইনালি আমরা এখন বাইরে যাব, কারণ এখানে আমাদের অনেক জায়গায় ঘোরা আছে। কিন্তু কথাটা হচ্ছে আমাদের মানে মাত্র দুটো জায়গায় ঘুরতে পেরেছি। কারণ দেখে নাও তোমাদের কারণটা আমি দেখাচ্ছি এক্ষুনি। শুরু হয়ে গেল তাদের ফটো তোলা, রাত হয়ে মানে সন্ধ্যা হয়ে গেল, তাদের ফটো তোলা শেষ হলো না। তো এদেরকে রেখেই আমরা এখন চলে যাচ্ছি। তো তারপর দেখছি এরা লাস্টে আমাদের তিনজন নিজেরাই আসছে। এখন আমরা চারজন বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখন আমরা চারজন হাঁটছি আর পিছন পিছন দেখো ঝুমা আন্টি ওরা সব আসছে। আমরা যাচ্ছি হচ্ছে কন্যাগড়ের রাজশ্রী মন্দিরে। আর এখানে দেখো দুই বান্ধবী রাস্তার মধ্যে কীভাবে দৌড়াচ্ছে। এই দুই বান্ধবী মানে খুব ভাব হয়েছে। রাস্তাতে খালি এর সাথে দেখছি ছবিটি, মানে আমার মায়ের সাথে ছবিটি হাঁটছে। তো আমরা এখন চলে এসেছি রাজশ্রী মন্দিরের কাছে। কিন্তু কথাটা হচ্ছে রাজশ্রী মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা ফটো তুলতে দেয় না, তাই তোমাদের মন্দিরের বাইরে ঘোরাতে পারিনি। আর আমরা যেহেতু মন্দিরে ঢুকেছি আর দেখো ঢুকে যখন বেরিয়েছি তখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। তার জন্য আমরা এবার যাচ্ছি হচ্ছে এখান থেকে বারো মন্দিরে। আমাদের ইচ্ছে ছিল কন্যাগড় বাগানবাড়িটা দেখার, কিন্তু যেহেতু 5টা বাজে ওটা বন্ধ হয়ে যায় তার জন্য আমরা যেতে পারিনি, একটু সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা এখন চলে এলাম কন্যাগড়ের বারো মন্দিরে। আর দেখো মন্দিরের ভেতরে ঢুকেই আমরা দর্শন পেলাম হচ্ছে জগন্নাথ দেবের। তো জগন্নাথ দেবের দর্শন করে নিয়েছি। আর এখন আমরা জগন্নাথ দেবের দর্শন করে চলে যাচ্ছি গঙ্গার দিকে। এটা কিন্তু গঙ্গার দিকে, গঙ্গার পাশেই মন্দিরটা। তো দেখো আজকে মন্দিরে কিন্তু মানে গঙ্গায় দেখো প্রচুর ভিড় আছে, যেহেতু গঙ্গার পাশে তো ভালো হাওয়াও দিচ্ছিল। তো গঙ্গার পাশে প্রচুর ভিড়। তো ভিড় থাকা এখানে আমি বেশিক্ষণ দাঁড়াইনি। এখন এখানে 12টা মন্দির আমি ঘুরে ঘুরে দেখছি। আর দেখতে দেখতে দেখো কার সাথে দেখা হয়ে গেছে, সেই ছোটবেলার ছোটা ভীমের সাথে। এইবার বুঝতে পারলাম যে গঙ্গার এখানে এত ভিড় কেন। কারণ হচ্ছে এখানে গঙ্গা আরতি হচ্ছে, তার জন্যই এখানে গঙ্গার এখানে এত ভিড় ছিল আজকে।
তো সবাই এখন আমরা গঙ্গা আরতি দেখতে এসেছি, আর গঙ্গা আরতি দেখে আমরা এখন যাব চায়ের দোকানে, কারণ কর্ণগড়ে চা খেতে আমার খুব ভালো লাগে। এর আগে আমি কর্ণগড়ে একবার এসেছি। আর এখানে দেখো একটা হোয়াইট জ্যাকসনকে পেয়ে সারণী কোলে জ্যাকসন উঠে গেল, মানে এটা হচ্ছে অন্য একটা কুকুর। আমি এটা ঘেটে নিলাম, আর এই কুকুরটা কিন্তু খুব সফট ছিল, পুরো মনে হচ্ছে তুলো। যাই হোক, ভাল লাগলো আমার কুকুরটাকে, একদম ঘেটে নিয়েছি, আমার হাতে পুরো লোম লোম হয়ে গেছিলো। ফাইনালি আমরা চলে এলাম চায়ের দোকানে। আর দেখো চায়ের দোকানে এসে এখানে কত রকম চা, আর চায়ের দোকানে এসে এদের ফটো তোলা শেষ হলো না। চায়ের দোকান চায়ের দোকান। তারপরে সুইচ একটু চিপসের প্যাকেট কিনে নিল, আর দেখো চিপস বিলি করছে এখন সবাইকে কেমন হবে তোমায় দেখিয়ে দিচ্ছি। চলো একবার চিপস বিলি করার পদ্ধতি। জিনিস শেখাবো। না আমি খাবো না, তুই না যেতে দে। আচ্ছা ঠিক আছে, ওটাই দে, ঠিক আছে দে। নে এবার তুই খা। দে ফাইনালি চলে এলাম আমাদের চা, আর এখানকার চাটা কিন্তু আমার দারুণ লাগে। আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। ঠিক আছে, টাটা। ওদেরকে টাটা করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর দেখো আমরা যখন বাইরে মানে যখন যাচ্ছি স্টেশনে, তখন দেখো দেখা হয়ে গেল আমাদের শকুন্তলা মায়ের মন্দিরটা। ইচ্ছে ছিল মাকে দেখার, যেহেতু ফোনে দেখেছি, আর ইচ্ছা আছে একবার আসবো শকুন্তলা মাকে দেখতে। তো এটা হচ্ছে শকুন্তলা মায়ের মন্দির। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা এখন বাড়ি যাই। সারাটা দিন অনেক মজা হলো, আনন্দ হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাইকে টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই বাই।